সাওর পাহাড়ের সেই নিস্তব্ধ গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন সেই ফাঁকা গর্তটির ভেতর থেকে সাপের আওয়াজ আসছে। তিনি নিজের পায়ের গোড়ালি দিয়ে সেই খালি গর্তটি চেপে ধরলেন। গুহার সেই অন্ধকার গভীরেই লুকিয়েছিল এক বিষাক্ত সাপ। বারবার সেই সাপটি বের হয়ে আসতে চাইছিল, কিন্তু হযরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে সেই বিষধর সাপ তার পায়ে আঘাত করলো। একবার নয়, পরপর কয়েকবার। অতঃপর সাপটি আবারও গর্তে চলে গেল। তীব্র ব্যথায় তার শরীর কেঁপে উঠল, বিষ শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু তবুও তিনি নিজের পা এক চুলও সরালেন না, কারণ তার মনে একটাই ভয়, যদি আল্লাহর নবীর ঘুম ভেঙে যায় অথবা কোনো বিষাক্ত প্রাণী তাকে আঘাত করে। ব্যথার তীব্রতায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সেই অশ্রুর ফোঁটা গিয়ে পড়ল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক গালে। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করতে লাগলেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ভালোবাসায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার পরিবার বা সন্তানদের ভালোবাসা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত প্রাণী আমার পায়ে আঘাত করেছে। অতঃপর তিনি তার লালা মোবারক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যেই বিষের প্রভাব ও তার কষ্ট দূর হয়ে গেল। এদিকে প্রায় সকাল হয়ে গিয়েছে। এমন সময় আবু জাহেলের নেতৃত্বে আরবের সেরা পদচিহ্নবিদ কুরুজ ইবনে আলকামা ও কাফের বাহিনী পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো এবং পদচিহ্ন অনুসরণ করতে করতে গুহার একেবারে সামনে এসে দাঁড়ালো। তখন তারা একে অপরকে বলতে লাগলো, কি ব্যাপার, এখান থেকে কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না কেন? আবু জাহেল তখন চিৎকার দিয়ে বলল, পুরো পাহাড় ভালোভাবে অনুসন্ধান করো, তল্লাশি চালাও। নিশ্চয়ই মুহাম্মদ এখানেই কোথাও লুকিয়ে আছে, তাকে পাওয়া মাত্রই হত্যা করবে। কাফের যোদ্ধারা পাহাড় তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে এসে পৌঁছালো। এদিকে মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ইতিপূর্বেই সেই গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে ফেলেছিল এবং একজোড়া কবুতর সেখানে বাসা বেঁধে ডিম পেড়েছিল এবং তা দিচ্ছিল। সাওর পাহাড়ের সেই নিস্তব্ধ গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপে বসেছিলেন এবং নবীজি মনে মনে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করছিলেন।